হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। আজকে চলে এসেছি সেই যে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে হ্যাঁ, লাস্ট 10 ডেজ স্ট্র্যাটেজি নিয়ে আমি চলে আসব খুব তাড়াতাড়ি। আর আলটিমেটলি চলে এসেছি আজকে 30 তারিখ জানুয়ারি মাসের। আর এই যে স্ট্র্যাটেজিটা এই মুহূর্তে আমি তোমাদের কাছে বলতে চলেছি সেটা 1 তারিখ থেকে 10 তারিখ অবধি বলা আছে। 10, 11, 12 তারিখ থেকে পরীক্ষা। কোন পরীক্ষার কথা বলছি? আমি মেনলি কথা বলছি এইচএস 2026 ক্লাস 12 সেমিস্টার 4 এর কথা। এবং আজ যা যা কিছু বলবো সেই সব কিছু তোমরা ক্লাস 11 এর যারা সেমিস্টার 2 দেবে, একই সময়ে পরীক্ষা, এই কয়েকটা দিনই রয়েছে, তারা একইভাবে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো। এই স্ট্র্যাটেজির প্রথম যে পেজ, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো, সেখানে দেখো খুব হাসি মুখে আমি জিনিসটা বলছি। এক্স্যাক্টলি এই প্রথম পেজ থেকেই স্ট্র্যাটেজির প্রথম স্টেপ আমরা এগোচ্ছি। কি না, হাসি মুখে জিতে এসো লড়াই। খুব চাপ, খুব টেনশন, খুব প্রেশারের মধ্যে দিন কাটছে, কিছুই ভালো লাগছে না, মুখে চোখে কোনো হাসি নেই, জীবনে কোনো শান্তি নেই। এই পরিস্থিতিতে যদি কেউ থাকো, কারণ কি সামনে পরীক্ষা, তাহলে বলবো এই মুহূর্তে সেই জায়গা থেকে বেরিয়ে আসো, বেরিয়ে আসার চেষ্টা করো। কারণ প্রথম কথা হচ্ছে জীবনে শান্তি এবং হাসি খুশি থাকা। যদি হাসি খুশি না থাকতে পারো তাহলে কিন্তু যে কোনো কাজ, যে কোনো লড়াই তোমার জন্য আরো কঠিন, কঠিন থেকে কঠিনতর, থেকে কঠিনতম হয়ে যাবে। তাই কোনো চাপ নয়, কোনো টেনশন নয়, হাসি মুখে লড়াই জিততে হবে আমাদেরকে, পরিশ্রম করে জিততে হবে, চাপ নিয়ে নয়। 95% আমাদের টার্গেট। ঠিক আছে? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কোথায় সমস্যা। বরাবরই আমি এটা বলি যে প্রথম তো সমস্যা ফাইন্ড আউট করো। লাস্ট 10 দিন এখনো সমস্যা ফাইন্ড আউট যদি করে না থাকো, তাহলে আমি বলে দিচ্ছি সমস্যাটা মেন কোথায়। সেটা হচ্ছে এই জায়গা। এই জায়গায় তোমাদের ম্যাক্সিমাম লোকজনের সমস্যা, যারা এখনো সোশ্যাল মিডিয়া, সেই সমস্ত অ্যাপ যেগুলো পড়াশোনা রিলেটেড নয়, শুধুই ডিস্ট্রাকশন, শুধুই ডিস্ট্রাকশন, সেই সমস্ত অ্যাপ এখনো যদি আনইনস্টল না হয়ে থাকে, ইমিডিয়েটলি যে ক্ষণে এই ভিডিও তোমার সামনে পৌঁছেছে, তুমি দেখছো, সেই মুহূর্তেই তুমি সেগুলোকে আনইনস্টল করো। পরে তো আবার ইনস্টল করা যাবে। এই মুহূর্তে সেগুলো থেকে বেরিয়ে আসো। এটা নিজের মনের ব্যাপার, এটা নিজের মনের ব্যাপার। এটা আমি বললে হবে না, এটা বাবা মা বললে হবে না, এটা শুধু তুমি চাইলে হবে। তাই সমস্যাটা নিজে ফাইন্ড আউট করো যে হ্যাঁ, বারবার আমি এখানে চলে যাচ্ছি, বা হয়তো খুব কম ফোন ঘাটছি, কিন্তু আলটিমেটলি এই অবস্থা। কি না, পড়াশোনা প্রচুর সময় বসেই রয়েছি, কিন্তু আমি কিছু মনে রাখতে পারছি না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, আমি ভুলে যাচ্ছি, বা আমি লিখলেও প্রচুর প্রচুর সিলি মিস্টেকস হচ্ছে, প্রচুর প্রচুর সিলি মিস্টেকস। তার মূল কারণ, এই সমস্যার মূল কারণ কোথায়? কনসেন্ট্রেশন, মনোসংযোগ হচ্ছে না। এবং তার কারণ গিয়ে আবার সেই এই মোবাইল ফোন, যেখানে ভীষণ রকম ডিস্ট্রাক্টেড তোমরা এমনি হচ্ছ, বা ওই বারবার যতক্ষণই তুমি মোবাইল ফোনটা স্ক্রল করছো, ঘাঁটছো, অন্য হাবি জাবি যা দেখছো সেগুলোই তোমার মাথার মধ্যে ঘুরছে। তো সেই জন্য বলবো আগে এটা থেকে বেরিয়ে এসো ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি এটাকে একদম অফ করো। শুধু সেই সমস্ত অ্যাপগুলো রাখো যেগুলো তোমার পড়াশোনার জন্য জরুরি। ঠিক আছে? আর তারপরে যে টাইম টেবিল আমি দেবো সেটাকে মেনটেন করে পড়াশোনা করো। দেখবে আস্তে আস্তে এই 10 দিনেই তুমি অনেকটা ইমপ্রুভ করবে। যে এই মুহূর্তে 30% স্কোর করার মতো আছে, সে, আমি বলছি এই 10টা দিন আমি যেভাবে বলছি, যদি তুমি সেইভাবে চলো তাহলে সেও 95% স্কোর করতে পারবে। যে এই মুহূর্তে 55% রয়েছে সে অবশ্যই করে পারবে। যে এই মুহূর্তে 70% রয়েছে সে তো অবশ্যই করে পারবে। এবং যারা আরো বেটার তাদের নিয়ে আলাদা করে বলার নেই, তাদের পার্সেন্টেজ 95 নয় 100%-এর দিকে তারা অবশ্যই এগিয়ে যাবে। যেটা বলবো, বেশিক্ষণ সময় তো নেবো না, 10 দিন বাকি রয়েছে, 10 মিনিটের বেশি নেওয়া উচিত হবে না। তো দেখো আমি এখানে প্রথম একটা দিনকে কিভাবে ভাগ করেছি। একটা দিনকে আমি এইভাবে ভাগ করেছি যে মর্নিং 7টা থেকে শুরু হচ্ছে এবং রাত 11টা পর্যন্ত। আরে বাবা ম্যাম, 7টা থেকে 11টা অব্দি পড়ে যাবো তা কিন্তু বলিনি, সেটা সম্ভব নয়, সেটা অ্যাকচুয়ালি সম্ভব নয়। বোর্ড এক্সাম রয়েছে সামনে ঠিকই, কিন্তু সেটা যদি আমি এক্ষুনি বলি যে তুমি 7টা থেকে 11টা পড়ো, সেটা সম্ভব নয় কারোর পক্ষে। মিনিমাম, এটা যেটা লেখা আছে, মিনিমাম 9 ঘন্টা তুমি পড়াশোনা করবে, ম্যাক্সিমাম 7 ঘন্টা ঘুমাবে। কারণ 7 ঘন্টা ঘুম যদি তোমার হয় তাহলে আমার মনে হয় যে শারীরিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে তুমি সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং
ব্রেন ভালো মতো কাজ করবে, মনোসংযোগ সঠিকভাবে হবে, এবং যতটা ঘন্টা আমি পড়ার জন্য বলছি তুমি পুরোটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই দিনটাকে আমি যেভাবে ভাগ করেছি, দেখো কেউ 7টায় পড়তে বসে, কেউ আবার ভোর 5টায় বসে, সেটা এক একজনের জন্য এক এক রকম ভাবে তোমরা চেঞ্জ করে নিতে পারো। কিন্তু এই যে বলছি মিনিমাম 9 ঘন্টা, অ্যাকচুয়ালি আমি এখানে যে ভাগটা দিচ্ছি 7টা থেকে 10টা, 11টা থেকে 1টা, ঠিক আছে, এখানে 3 ঘন্টা, এখানে 2 ঘন্টা। তারপরে আমি দিচ্ছি যে এখানে 3টা থেকে 6টা, তারপরে আমি দিচ্ছি যে 7টা থেকে 9টা এবং 10টা থেকে 11টা। যদি হিসেব করে দেখো এখানে 3 আওয়ার্স, এখানেও 2 আওয়ার্স, এখানে 1 আওয়ার্স, কত ঘন্টা হয়েছে হিসেব করো, 5 5 10, 11 ঘন্টা হয়েছে। কিন্তু 11 ঘন্টা তুমি চাইলেও এফেক্টিভ স্টাডি করতে পারবে না, কারণ কিছুটা তোমার ভাবতে যে এটা পড়বো না ওটা, বা কিছুটা তোমার এদিক ওদিক নোটস বার করতে, কিছু খুঁজতে, সার্চ করতে, 5 মিনিট হাই তুলতে, ঠিক আছে, মানে যখন তুমি সেকেন্ড হাফে পড়বে এই সমস্ত জিনিসগুলো আরো বেশি হবে। মানে প্রথম দিনের শুরুতে যে পরিমাণে তুমি এনার্জেটিক ফিল করবে, অবশ্যই যত সন্ধে পেরিয়ে রাতের দিকে যাবে অতটা এনার্জি তোমার থাকবে না, স্বাভাবিকভাবেই তুমি একটু শুয়ে বসে এদিক ওদিক ঘুরে ফিরে, তো সেই জায়গা থেকে তোমার লস হয়ে যাবে। তো সেই লসটা কতটা, লসটা আমি 2 ঘন্টা লস করিয়ে দিয়ে বলছি যে এফেক্টিভলি তুমি 9 ঘন্টা মিনিমাম স্টাডি করো, এটা এফেক্টিভ স্টাডি বলছি। বাট যে টাইম টেবিলটা আমি দিচ্ছি এই ঘন্টার হিসেবে, সেই টাইমগুলো তুমি বই নিয়েই বসবে এবং পড়াশোনাই করবে, সেখান থেকে আলটিমেটলি আমরা নিংড়ে বের করতে পারবো এফেক্টিভ স্টাডি টাইম, দ্যাট ইজ 9 আওয়ার্স। আই থিঙ্ক এটা ক্লিয়ার। এবং আমি তো বলছি না যে 1 মাস 2 মাস 6 মাস 1 বছরের জন্য করো, আমি বলছি শুধু 10 দিনের জন্য এটাকে অ্যাপ্লাই করতে। সুতরাং আমার মনে হয় এই 10টা দিন আমার কথাটা শুনে যদি চলো, তাহলে আগামীটা খুব ভালো হবে। ঠিক আছে, যে বোর্ড এক্সাম নিয়ে এত চাপে রয়েছো, সেই চাপটা একেবারে তোমার মুক্ত হয়ে যাবে। এবার আমরা চলে আসবো যে এই যে ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার, আধখানা ক্যালেন্ডার নিয়ে এসেছি, এবং গোল্লাটা না 14-এ গোল্লা করা নেই, কিন্তু আমি জানি তোমরা সবাই এই জায়গাটায় গোল্লা করতে চাইছো, বাট ছেড়ে দাও, আপাতত ওদিকে গিয়ে লাভ নেই। আপাতত আমাদের গোল্লা রয়েছে 12ই ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সুতরাং 1 থেকে 12 অবধি আমি একটা রুটিন দিচ্ছি, সেই টাইম টেবিল যেটা বললাম আমি, দিনের যে পুরো টাইমটা আমি অ্যারেঞ্জ করেছি সেই অনুযায়ী 1 থেকে 12 অবধি দিচ্ছি। 12 তারিখ তো দেওয়ার কিছু নেই, ওদিন পরীক্ষা। 1 থেকে 11 অবধি বলো। এবং আজ তুমি এই ভিডিওটা দেখছো, কালকে 31 তারিখ রয়েছে, তো সেই দিন কি তাহলে ঘুমিয়ে কাটাবে? তা অবশ্যই নয়। যেভাবে রয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, সেরকম ভাবে সেই দিনের যে সাবজেক্ট দেওয়া আছে তুমি সেইগুলোকে কালকে স্টাডি করবে, বা তোমার যদি মনে হয় একটু অন্যরকম করে করতে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা রকম সাবজেক্টও থাকে, ঠিক আছে। পিসিএমবি কে জেনারেলাইজ করে আমি এই রুটিন বানিয়েছি। এবার কারুর দেখা যায় যে কম্পিউটার রয়েছে, কারুর দেখা যায় অন্য কিছু রয়েছে, সুতরাং সে তার মতো করে সেটাকে নিজের মতো অ্যারেঞ্জ করে নিতে পারে। তার সাথে আরো একটা ব্যাপার কাজ করে যে সবার সব জায়গাটা সমানভাবে তৈরি নয়, কে কোন লেভেলে রয়েছে, কার কোন সাবজেক্টটা বেশি উইক রয়েছে, কোনটা ভালো তৈরি রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে কেউ কারণ নিজের মতো করে এটাকে একটুখানি এদিক ওদিক চেঞ্জ অবশ্যই করতে পারো। কিন্তু আমি বলবো যে টাইমটা এবং যে ঘন্টাগুলো যেভাবে আমি বসতে বলছি, যেটা করতে বলছি, সেইটা মেনটেন করার চেষ্টা করো তোমার সুবিধা মতো। তুমি চাইলে সাবজেক্ট চেঞ্জ করো, তাতে অসুবিধা নেই, কিন্তু টাইমটা, এফেক্টিভ স্টাডি টাইমটা মেনটেন করো। চলে আসি আমি কি বললাম, আজ 30 তারিখ, এখনো কিছুটা বাকি আছে সময়। আগামীকাল 31 তারিখ পুরো দিনটা রয়েছে, সেগুলো নিজের মতো করেই করতে পারবে। এখান থেকেই প্রয়োজনে তোমরা হেল্প নিয়ে নিতে পারবে যদি প্রয়োজন হয়। 1 তারিখ থেকে আমি বলছি যেটা সানডে, দেন 2 তারিখ মানডে, তারপরে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এবং আবার রবি, পরের পাতায় বাকি 2টো দিন রয়েছে। তো দেখো কি বলতে চাইছি ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে রবিবার দিনটা ফুল স্টাডি। আরে রোজই তো এখন স্টাডি টাইম, তাই না? এখন আবার আর অন্য কি এঙ্গেজমেন্ট থাকতে পারে? স্কুল যাওয়া বা পড়তে যাওয়া এসব তো নেই, আমি ধরে নিচ্ছি নেই, বা থাকতে পারে, বা তোমরা অনলাইনে কোনো ক্লাস করতে পারো, রিভিশন ক্লাস চলছে। তো দেখো আমি বলবো যে এই রবিবার দিনটা শুধু কোয়েশ্চেন অ্যান্সার, 50 কোয়েশ্চেন অ্যান্সার, 50 কোয়েশ্চেন অ্যান্সার, 50 কোয়েশ্চেন অ্যান্সার, 50 কোয়েশ্চেন অ্যান্সার। হ্যাঁ, আমি কিন্তু পিসিএমবি এইটা নিয়েই
এই স্ট্র্যাটেজিটা দিচ্ছি, এই টাইম টেবিলটা দিচ্ছি। এবং কোয়েশ্চেন অ্যান্সার যখন সলভ করবে, কোয়েশ্চেন অ্যান্সার মানে যা তুমি তোমার কাছে রয়েছে, তুমি এতদিন প্র্যাকটিস করেছো, সেগুলোর সাথে সাথে পিওয়াইকিউর ওপরে বেশি বেশি করে জোর দেবে। এবং এই যে টাইমগুলো তুমি উপরে দেখতে পাচ্ছ, দেখো এই টাইমগুলোকে তুমি কাজে লাগাবে। আমি 50 বলছি, কিছু কম কিছু বেশি হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এটা টার্গেট রাখবে, আর টার্গেট ফুলফিল করার চেষ্টাটাই হচ্ছে আসল কথা। এবং লাস্টে এই 10টা থেকে 11টা যে 1 ঘন্টা রয়েছে, সেই 1 ঘন্টা অ্যানালিসিস কর। কারণ কোয়েশ্চেন অ্যান্সার যখনই তুমি সারাদিন প্র্যাকটিস করলে, এবার তোমার অ্যানালিসিস করাটা দরকার যে কোথায় মিস্টেক হলো, কোন জায়গাটা আরো বেশি পড়তে হবে, কোন জায়গাটা তুমি পারছো না, কোনখান থেকে বেশি প্রশ্ন আসছে, অথচ তুমি হয়তো ভালো সেই জায়গাটা তৈরি নেই। এই পুরো অ্যানালিসিসটা তোমাকে ওই লাস্ট 1 ঘন্টায় করতে হবে, এবং তার সাথে নেক্সট ডে প্ল্যান করতে হবে। ঠিক আছে, যে নেক্সট ডে আমি কি পড়বো অলরেডি আমি দিয়ে রেখেছি, কিন্তু কোন চ্যাপ্টার। আমি তোমাকে বলছি যে এই সময় তুমি একদম থরো রিভিশন করছো না, তুমি কোনো ওয়ান শট থেকে রিভিশন করতে পারো, তাও বেশি স্পিড বাড়িয়ে। অথবা তোমার কাছে যে নোটস রয়েছে সেই নোটসটা রিভাইজ করবে, এবং তোমার কাছে কোনো ফর্মুলা শিট রয়েছে, মানে কি বলবো, যে কোনো একটা চ্যাপ্টারকে তুমি কুইক রিভিশন করবে। অলরেডি আমি ধরে নিচ্ছি আগে রিভিশন করা আছে, না থাকলে প্রথমবার বেশি টাইম দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে দুটো চ্যাপ্টার যদি ধরি, এই যে প্রথম যে 3 ঘন্টা, এই যে সোমবার প্রথম 3 ঘন্টা দুটো চ্যাপ্টারের কুইক রিভিশন। এবার যদি মনে হয় যে না আমার তো ভালো তৈরি নেই, তাহলে অবভিয়াসলি এখানে একটা চ্যাপ্টার হবে। ঠিক আছে, তারপরে এই চ্যাপ্টার গুলো থেকেই তুমি কোয়েশ্চেন অ্যান্সার করো, এবং কোয়েশ্চেন অ্যান্সার মানে পিওয়াইকিউ তে বেশি জোর দিতে হবে। এবং কোয়েশ্চেন অ্যান্সার যখন করবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ সেমিস্টার 4-এ কিন্তু লেখা প্রশ্ন আসবে, তাই রিপ্রেজেন্টেশন খুব জরুরি। ফিজিক্স, পি ফর ফিজিক্স, সি ফর কেমিস্ট্রি, বি ফর বায়োলজি এবং এম ফর ম্যাথমেটিক্স, এগুলোই আমি এখানে রেখেছি। যার যেরকম সাবজেক্ট সে সেই অনুযায়ী অ্যারেঞ্জ করে নিতে পারো। তারপরে বায়ো, একইভাবে এখানেও তুমি চ্যাপ্টার রিভিশন করলে, ইম্পর্টেন্ট টপিক রিভিশন করলে, ইম্পর্টেন্ট টপিকস রিভিশন করলে, এবং তারপরে তার কোয়েশ্চেন অ্যান্সার গুলো তুমি দেখে নিলে। এবার বেঙ্গলি, ইংলিশ, যেগুলো তোমরা একদম পরীক্ষার আগে পড়ে যাও আমি জানি, কিন্তু তাদের জন্য একটু একটু স্লট আমি এখানে রেখেছি। ইংলিশের আগে কোনো ছুটি নেই, তাই সেটার জন্য আমি 2টো দিন এখানে রেখেছি। তোমরা দেখো, এখানে রাত্রে 1 ঘন্টা ইংলিশটা একটু দেখো। হয়তো অনেকেই বলবে যে আমাদের এইটা পড়তে ভালো লাগে না, আমরা লাস্ট দিনেই করে একদম ফাটিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, বাট তবুও আমি বলবো যে এখানে ইংলিশটাকে দেখো। প্রয়োজন হলে এই জায়গা থেকে একটু সময় সেখানে নিয়ে নিতে পারো, বা ইংলিশের কোয়েশ্চেন অ্যান্সার গুলো যখন করছো, পরের দিনকে যে স্লটে কোয়েশ্চেন অ্যান্সার আছে সেখানে তুমি ইংলিশটার কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু দেখে নিলে। সেটা নিজের মতো করে, তুমি কোন জায়গায় আছো, তোমার কতটা তৈরি রয়েছে, তোমার কতটা সময়ের প্রয়োজন সেই অনুযায়ী। তারপরের দিন একইভাবে কেমিস্ট্রি, দেন সেকেন্ড হাফে ম্যাথ, এবং তার কোয়েশ্চেন অ্যান্সার করার সময় তুমি চাইলে যে আগের দিন ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি আজকে পড়লাম, দুটো মিলিয়ে কিছু প্রশ্ন করলাম, সেটা নিজের মতো নিজের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো। এবং এই দিনকে অ্যানালিসিস, রোজ আমি অ্যানালিসিসটা রাখিনি, কিন্তু অ্যানালিসিস করাটা জরুরি, কিন্তু সেটা তুমি চাইলে জিনিসগুলোকে নোট করে রাখো, নোট করে একদিনে অনেকটা অ্যানালিসিস করে নিলে। পরের দিনকে বায়ো, সেম ভাবে কোয়েশ্চেন অ্যান্সার, তারপরে ফিজিক্স কোয়েশ্চেন অ্যান্সার। এখানে আমি বেঙ্গলিকে রেখেছি, বেঙ্গলি আগে অলরেডি আমি 1.5 দিন রেখেছি, তাই জন্য বেঙ্গলি এখানে 1 দিন রয়েছে। মানে এই যে পুরো সপ্তাহটা আমরা রবি থেকে রবি দেখছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেঙ্গলি রয়েছে। দেন ম্যাথ কোয়েশ্চেন অ্যান্সার, কেমিস্ট্রি কোয়েশ্চেন অ্যান্সার, এখানে রয়েছে অ্যানালিসিস। একইভাবে ফিজিক্স কোয়েশ্চেন অ্যান্সার, বায়ো কোয়েশ্চেন অ্যান্সার, আবার একবার ইংলিশ রয়েছে, কেমিস্ট্রি কোয়েশ্চেন অ্যান্সার, ম্যাথ কোয়েশ্চেন অ্যান্সার, আবার অ্যানালিসিস রেখেছি। এবং আবার সানডে এলো মানে সেম জিনিস রিপিট হচ্ছে, ফিজিক্স, বায়ো, কেমিস্ট্রি, ম্যাথকে এইভাবে স্লট দেওয়া হয়েছে, এবং সেগুলো পুরোটাই ফুল প্র্যাকটিসের দিন। সানডে মানে ফুল প্র্যাকটিস করব, এবং তার সাথে হচ্ছে অ্যানালিসিস রাত্রেবেলা করে তবেই ঘুমোতে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ কিনা রবি 1 তারিখ থেকে আমরা 8 তারিখ অবধি যে স্ট্র্যাটেজিটা ফলো করব সেটা এক্স্যাক্টলি এইটা হবে। সাবজেক্ট নিজেদের মতো অ্যারেঞ্জ করবে। সায়েন্সের সাবজেক্ট মানে আর্টস, কমার্স, বাকি যারা স্ট্রিমের রয়েছে তারা দেখবে না, তারা ফলো করতে পারো না, তা একেবারেই নয়। তাদের কোন কোন সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী তারা অ্যাপ্লাই করবে, এবং তার সাথে সাথে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কোন লেভেলে প্রিপারেশন আছে সেটাকেও ফলো করে এই সেম টাইম টেবিলটাকে তোমরা জাস্ট অ্যাপ্লাই করো। শুধু আমি বলবো এই টাইমটাই, সকাল থেকে রাত, এই টাইমটা
তোমরা অ্যাপ্লাই করো। আমি কিন্তু ভোর 5টায় ওঠার কথা বলিনি, আমি কিন্তু রাত 2টো অবধি পড়ার কথা বলিনি, আমি সারা দিনের টাইমটাকে ইউটিলাইজ করতে বলেছি। আমি এখানে 1 ঘন্টা গ্যাপ দিয়েছি, তোমরা খাওয়া দাওয়া করলে একটুখানি রেস্ট নিলে, আমি এখানে 1টার পরে 3টে দিয়েছি, সুতরাং এখানে 2 ঘন্টার গ্যাপ রয়েছে। এখানে আবার ইভিনিং টাইম একটা স্ন্যাক্সের সাথে একটুখানি আড্ডা, বাড়ির লোকের সাথে একটুখানি টিভিও দেখতে পারো, তো সেটার জন্য আমি 1 ঘন্টা গ্যাপ দিয়েছি। আবার রাত্রে ডিনার টাইম, ফ্যামিলি টাইম, সেটার জন্য 1 ঘন্টা গ্যাপ দিয়েছি। সুতরাং এনাফ টাইম তোমাদের একটু রিফ্রেশমেন্টের জন্য দেওয়ার রয়েছে, তার সাথে সাথে ফ্যামিলির সাথে কাটানোর জন্য দেওয়ার রয়েছে। তবে এটা বলবো যে গ্যাপ টাইমে মোবাইল ফোনটাকে অকারণে প্লিজ ইউজ করো না, ঠিক আছে? 8 তারিখের পরে এইবারে আস্তে আস্তে আমাদের ফাইনাল ডে এগিয়ে আসছে। 9 তারিখ, 9 তারিখ আমি যেরকমটা রেখেছি, সকালবেলা আমি বলছি ইংলিশটা একটু পড়ে নাও, কারণ 13 তারিখে ইংরাজি পরীক্ষা, যার আগে 12 তারিখ বাংলা পরীক্ষা, সময় পাবে না। ইংরাজি দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, ইংরাজি থেকে কিরকম প্রশ্ন কি এসেছে, কিরকম আসতে পারে, যা তোমরা পড়েছো সেগুলোকে প্র্যাকটিস করো। সেকেন্ড হাফে আমি বলছি ফিজিক্স আর বায়ো, এগুলোর উপর শুধু কোয়েশ্চেন, আর কিছু বিশাল ডিটেলসে যাওয়ার দরকার নেই। এই 1 উইকে যা দিয়েছি না, তাতে তোমরা লক্ষ্য করলে দেখবে যে এই যে 5 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা করে যে স্লট গুলো এক একটা সাবজেক্টে গেছে 3+2 করে, মানে চ্যাপ্টার রিভিশন উইথ কোয়েশ্চেন অ্যান্সার, এখানে দারুণ তৈরি হয়ে যাবে, দারুণ, ঠিক আছে? এবং সেই জন্য এখানে শুধু তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করো, পিওয়াইকিউ প্র্যাকটিস করো, কোথাও তোমার সাজেশন দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে, সেগুলোকে রিভিশন করো, নিজের খামতিগুলোকে কিভাবে আরেকটু রিকভার করা যায় সেগুলো দেখো, রাত্রেবেলা অ্যানালিসিস করো, পরীক্ষায় গিয়ে আসছে, চাপ কম নাও, হাসি খুশি থাকো, শান্তি বজায় রাখো এবং নিজের টার্গেটের দিকে এগিয়ে যাও। টাইমটাকে ইউটিলাইজ করো, টাইমটা ইউটিলাইজ করা এটাই মেন কথা। চিন্তা ভাবনা করে সমস্যার সমাধান হয় না। আমার তো কপালে নেই, অবশ্যই ভাগ্য একটা ম্যাটার করে, কিন্তু তার সাথে পরিশ্রমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাকে করতে হবে, তবেই তো ইউনিভার্স তোমাকে সাহায্য করবে এগিয়ে যেতে, তাই না? তোমার ভাগ্য বদলাতে। তো সেই জন্য 10 তারিখে সকালে আমি যেহেতু ওখানে পিবি লিখেছি, তাই এখানে এমসি করে দিলাম। ম্যাথ আর কেমিস্ট্রি থেকে তুমি একটু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলে, কোনো সাজেশন থাকতে সেই জায়গাগুলো একটু দেখে নিলে। দেন সেকেন্ড হাফ থেকে 10 তারিখ সেকেন্ড হাফ থেকে আমি পুরো বেঙ্গলি দিয়েছি, 11 তারিখ ফুল বেঙ্গলি দিয়েছি। অনেকেই আমাকে হয়তো পরে বলবে কমেন্টে যে ম্যাম 11 তারিখে শুধু বেঙ্গলি পড়বো, 10 তারিখ সেকেন্ড হাফের দরকার নেই। যদি তাই মনে হয় তাহলে ঠিক আছে, তোমরা 4টে সাবজেক্ট থেকে একটু প্র্যাকটিস করতে পারো, অথবা এই জায়গায় তুমি চাইলে একটু ইংলিশটাও দেখে দিতে পারো যদি তোমার মনে হয়। এবং 11 তারিখ ফুল বেঙ্গলি প্র্যাকটিস রিভিশন যেটা হোক করবে, পুরোটা তৈরি করবে যা আছে তোমাদের সিলেবাসে। দেন 12 তারিখ তোমার ফাইনাল ম্যাচ, সুতরাং সেদিন থেকে শুরু করছো, চলতে থাকবে। 12 তারিখ থেকে পরীক্ষা শুরু, এবং এই আমাদের টার্গেট, এই আমাদের হচ্ছে স্ট্র্যাটেজি, টাইম টেবিল। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে, এই কথা আমি আগেও বলেছি, আমার কথা নয়, আমাদের স্বামীজির কথা, যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। এক্স্যাক্টলি তাই। 10 দিন বাকি আছে, আর কি বা করা যায়? এই অজুহাতটা না দিয়ে নিজের কাছে নিজে শপথ নাও যে হ্যাঁ, আমি এই 10 দিনেই আমি করে দেখাবো। আমি যে জায়গাতেই আছি 30%, 50%, 70%, আমি 95% অ্যাচিভ করে দেখাবো। যদি এই মনের জোর থাকে তাহলে এই স্ট্র্যাটেজি ফলো করবে। অনলি 10 ডেজ, আমি কিন্তু বলিনি যে এখন 1 মাস ধরে এইভাবে চলো। তাই অনলি 10 ডেজ, 11 আওয়ার্স বসে থাকার কথা বলেছি বই নিয়ে, সেখান থেকে 9 আওয়ার্স এফেক্টিভ স্টাডি ঠিক বেরিয়ে আসবে। তো তুমি কি পারবে হাসি মুখে লড়াই জিততে? কমেন্টে জানিও যে হ্যাঁ ম্যাম, ফুল এনার্জি নিয়ে আমি আপনার কথা মতো এভাবেই লড়ে জিতে দেখাবো। কমেন্টের অপেক্ষায় থাকবো। অল দ্য বেস্ট সবাইকে। দেখা হবে খুব তাড়াতাড়ি ম্যারাথন ক্লাসে। থ্যাংক ইউ।